এলাকার মা বোনেরা কান পেতে শোনো গো মা, তোমার স্বামীও যদি ময়দান থেকে কাজ করে বাড়িতে আসে, অফিস আদালত থেকে আসে, বাজার থেকে আসে, ওগো মা তুমিও তো একজন বিচক্ষণা নারী, তোমারও কর্তব্য হচ্ছে তুমি স্বামীকে জিজ্ঞাসা করবা, স্বামী হে উদ্বিগ্ন অবস্থায় ঘরে প্রবেশ করলেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? আল্লাহর রাসূল বলেছেন, কোন বিবি যখন স্বামীর চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি দিবে, আল্লাহ পাক ওই নারীর আমল নামায় নফল ইবাদতের সওয়াব জমা করে দিবে। এজন্য অনুরোধ করে বলি গো মা, তোমার স্বামীও যদি তোমার ঘরে আসে, সর্বপ্রথম তুমি তাকে জিজ্ঞাসা করো বা কি হয়েছে আপনার, কোনো সমস্যা থাকলে বলুন। সমস্যা যদি আপনার স্বামী বলা শুরু করে, তখন স্ত্রীর কর্তব্য হলো প্রত্যেকটা সমস্যার সামনে উপস্থিত করে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কি বলেন, ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিসে যার বর্ণনা এসেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই পেরেশান হালাত দেখা 1 নম্বর সান্ত্বনা দিলেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবীজি আপনি ভয় পাইন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি সাধন করবে না, আপনি ভয় পাইন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার সব সময় মঙ্গল হবে, ক্ষতি আল্লাহর পক্ষ থেকে হবে না। 2 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ওগো নবীজি ভয় পায়েন না, ক্ষতি হবে না, কারণ আপনি আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করেন। 3 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি ভয় পায়েন না, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, আপনি দুস্থ অভাবীদের বোঝা বহন করেন, আপনার ক্ষতি আল্লাহ করবেন না। 4 নম্বর সান্ত্বনা দিলেন, ওয়া তাকসিবুল মাদুম, দুর্বল নিঃস্ব মানুষের বোঝা আপনি বহন করেন, আল্লাহ পাক আপনার ক্ষতি করবেন না। 5 নম্বর সান্ত্বনা দিলেন, ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ পাক আপনার ক্ষতি সাধন করবেন না। 6 নম্বর সান্ত্বনা দিলেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে, দুর্দশাগ্রস্ত মানুষদের পক্ষে থাকেন, সঙ্গে থাকেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। এইভাবে করে করে একের পর এক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন। যতই সান্ত্বনা বাণী শোনায়, আমার নবী পেরেশান হালাতে গর্মাক্ত হয়ে সারা শরীরের জ্বর চলে আসছে। নবী বারংবার বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে চাদর দিয়া ডাকো, তাড়াতাড়ি আমার চাদর দিয়া আবৃত করো। অবশেষে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে চাদর দিয়ে ডেকে দিলেন। প্রচন্ড জ্বরের সময় যদি শরীরের উপরে মোটা কাপড় কম্বল দেওয়া হয়, আরাম নাকি বেরাম? এ জোরে বলেন, আরাম না বেরাম? প্রচন্ড জ্বর ঘর্মাক্ত শরীরে যখন চাদর টেনে দিলেন, ডেকে দিলেন, আমার নবী আরাম করে ঘুমায়া পড়লেন। গভীর রাত, আল্লাহর নবী আরামে গভীর রাতে ঘুমাচ্ছিলেন।
ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, যা জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে সূরাতুল মুজাম্মিলটা তুই নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম গভীর রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। ওই মুহূর্তে আমার নবী চাদর গায়ে দিয়া আরাম করে ঘুমাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদর আবৃত, ও চাদরওয়ালা, আর ঘুমাইও না, তাড়াতাড়ি ঘুম থেকে জাগুন। ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদে দাঁড়ান। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বরকতপূর্ণ সূরা সূরা মুজাম্মিলের শুরু অংশ থেকে তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতপূর্ণ হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উভয়ের সমন্বয়ে সংক্ষিপ্ত সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। কোরআনুল কারীমে 114টি সূরা আছে। সিরিয়াল নম্বরের দিক থেকে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে 73 নম্বর সূরা। এই সূরার নাম সূরা মুজাম্মিল। এই সূরাতে 20টি আয়াত আছে। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পেছনে কারণ থাকে, ঠিক তেমনি ভাবে এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার পেছনেও কয়েকটি কারণ আছে। বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তার মধ্য থেকে ছোট্ট করে আমি একটি শানে নজুল আপনাদের সামনে পেশ করব। এরপর থেকে আমার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 ঊর্ধ্বে, 40-এর ঊর্ধ্বে যখন বয়স, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নীরবতা পছন্দ হতো। এজন্য তিনি নীরব, নিস্তব্ধ, নিথর সময় পার করতেন। আর এই নীরব সময় পার করার জন্য বাইতুল্লাহ শরীফ থেকে প্রায় 2 মাইল দূরে জাবালে নূর পাহাড়কে নির্বাচন করেছেন। জাবালে নূর এমন একটি পাহাড়, যেই পাহাড়ে একটা যুবক মানুষ উঠতে প্রায় 1 ঘন্টা লাগে। জাবালে নূর পাহাড়ের চূড়া থেকে একটু নিচের দিকে নেমে ছোট্ট একটি গুহা আছে। এটাকে গারে হেরা বলে। এই গুহাটার পরিধি কতটুকু? লম্বায় হচ্ছে 4 মিটার, প্রস্থে হচ্ছে 1.5 মিটার, আর উচ্চতায় একটা মানুষ ভালো করে দাঁড়ানো যায় না। আর যদি একসাথে কয়েকজন ঢুকে তাহলে 4-5 জন ঢোকা সম্ভব, এর বেশি না। এমন একটি ছোট্ট গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব সময় কাটাতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যখন আসছেন, ওই আকৃতিতে এসেছেন যেই আকৃতিতে আল্লাহ পাক জিবরাইলকে সৃষ্টি করেছেন। এরকম আকৃতি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে কতবার এসেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাছেই জিবরাইল আগমন করেছেন। তাফসীরে রুহুল মানিতে এসেছে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আদম আলাইহিস সালামের গোটা জীবনে এসেছেন মাত্র 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 4 বার। হযরতে নূহ আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 50 বার।
ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 42 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 4 বার। হযরত ঈসা আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 13 বার। হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 30 বার। আর আমাদের নবী, আখেরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওনার গোটা জীবনে এসেছেন 24,000 বার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে যেইভাবে আল্লাহ বানাইছেন, যেই আকৃতিতে বানাইছেন, যেই স্ট্রাকচারে বানাইছেন, ওইভাবে দেখছেন 2 বার, এই সর্বপ্রথম। আর মেরাজের রাতে দেখেছেন সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে 2 বার দেখেছেন। আল্লাহর রাসূল দেখলেন যে মাথা আসমানে আর পা হচ্ছে জমিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরেই তো বিচলিত হয়ে গেলেন। উনি আয়েশাই বলতেছেন, ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর রাসূল বলেছেন, মা আনা বিকারি, আমি তো মক্তব, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এত জোরে চাপ দিয়েছেন, চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, বলেন পড়ুন। আল্লাহর রাসূল দ্বিতীয়বারও বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার চাপ দিয়েছেন, চাপ দিয়া ছাইরা দিয়েছেন, এরপরে বলছেন যে পড়ুন। তখন আল্লাহর রাসূল পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক ইলা আখির। 5টা আয়াত পড়ছেন সূরাতুল আলাক। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। এমন আজগবি স্ট্রাকচার দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমাক্ত হয়ে গেছেন। মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, নবীজির শরীর গরমাক্ত হয়ে গেছে, প্রচন্ড জ্বর চলে আসছে। আল্লাহর রাসূল খুব দ্রুত পাহাড় থেকে নেমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঢুকলেন। ঢুকেই বলতেছেন, খাদিজা জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে ডাকো, জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে ডাকো। স্বামী যখন বাহির থেকে উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকে, তো বিচক্ষণ স্ত্রী হইলে বলে কি যে আপনার কি হয়েছে, জিজ্ঞাসা করবে, হালাত জিজ্ঞাসা করবে, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? আমার মুসলমান ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিচক্ষণ নারী ছিলেন। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচলিত অবস্থায় দেখে তিনি জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, আপনার কি হয়েছে? নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, খাশিতু আলা নফসি, ও খাদিজা, মনে হয় আমি মুহাম্মদ আর বেশি দিন বাঁচব না, মনে হয় আমার মরণ চলে আসছে, মৃত্যুবরণ করব। একজন বিচক্ষণা নারী তার স্বামীকে যখন কাছে পায়, হালাত জিজ্ঞাসা করে, ওই বিচক্ষণা নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় বলেন, কাল্লা ওয়াল্লাহি, ওগো নবীজি, আল্লাহর কসম, কশিন কালেও এমন হবে না, আল্লাহ আপনার মৃত্যু দেবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিতে শুরু করলেন। ও এলাকার মা বোনেরা, কান পেতে শোনো গো মা, তোমার স্বামীও যদি ময়দান থেকে কাজ করে বাড়িতে আসে, অফিস আদালত থেকে আসে, বাজার থেকে আসে, ওগো মা,
তুমিও তো একজন বিচক্ষণা নারী, তোমারও কর্তব্য হচ্ছে তুমি স্বামীকে জিজ্ঞাসা করবা, স্বামী হে, উদ্বিগ্ন অবস্থায় ঘরে প্রবেশ করলেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? আল্লাহর রাসূল বলেছেন, কোন বিবি যখন স্বামীর চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি দিবে, আল্লাহ পাক ওই নারীর আমল নামায় নফল ইবাদতের সওয়াব জমা করে দিবে। এজন্য অনুরোধ করে বলি গো মা, তোমার স্বামীও যদি তোমার ঘরে আসে, সর্বপ্রথম তুমি তাকে জিজ্ঞাসা করো, বা কি হয়েছে আপনার, কোনো সমস্যা থাকলে বলুন। সমস্যা যদি আপনার স্বামী বলা শুরু করে, তখন স্ত্রীর কর্তব্য হলো প্রত্যেকটা সমস্যার সামনে উপস্থিত করে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কি বলেন, ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিসে যার বর্ণনা এসেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই পেরেশান হালাত দেখা 1 নম্বর সান্ত্বনা দিলেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবীজি আপনি ভয় পাইন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি সাধন করবে না, আপনি ভয় পাইন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার সব সময় মঙ্গল হবে, ক্ষতি আল্লাহর পক্ষ থেকে হবে না। 2 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, ওগো নবীজি ভয় পায়েন না, ক্ষতি হবে না, কারণ আপনি আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করেন। 3 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি ভয় পায়েন না, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, আপনি দুস্থ অভাবীদের বোঝা বহন করেন, আপনার ক্ষতি আল্লাহ করবেন না। 4 নম্বর সান্ত্বনা দিলেন, ওয়া তাকসিবুল মাদুম, দুর্বল নিঃস্ব মানুষের বোঝা আপনি বহন করেন, আল্লাহ পাক আপনার ক্ষতি করবেন না। 5 নম্বর সান্ত্বনা দিলেন, ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ পাক আপনার ক্ষতি সাধন করবেন না। 6 নম্বর সান্ত্বনা দিলেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে, দুর্দশাগ্রস্ত মানুষদের পক্ষে থাকেন, সঙ্গে থাকেন, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। এইভাবে করে করে একের পর এক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন। যতই সান্ত্বনা বাণী শোনায়, আমার নবী পেরেশান হালাতে গর্মাক্ত হয়ে সারা শরীরের জ্বর চলে আসছে। নবী বারংবার বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে চাদর দিয়া ডাকো, তাড়াতাড়ি আমার চাদর দিয়া আবৃত করো। অবশেষে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে চাদর দিয়ে ডেকে দিলেন। প্রচন্ড জ্বরের সময় যদি শরীরের উপরে মোটা কাপড় কম্বল দেওয়া হয়, আরাম নাকি বেরাম? জোরে বলেন, আরাম না বেরাম? প্রচন্ড জ্বর ঘর্মাক্ত শরীরে যখন চাদর টেনে দিলেন, ডেকে দিলেন, আমার নবী আরাম করে ঘুমায়া পড়লেন। গভীর রাত, আল্লাহর নবী আরামে গভীর রাতে ঘুমাচ্ছিলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, যা জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে সূরাতুল মুজাম্মিলটা তুই নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম গভীর রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলেন।
ওই মুহূর্তে আমার নবী চাদর গায়ে দিয়া আরাম করে ঘুমাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদর আবৃত, ও চাদরওয়ালা, আর ঘুমায়েন না, তাড়াতাড়ি ঘুম থেকে জাগুন। ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদে দাঁড়ান। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল গভীর রজনীতে এই সূরা মুযাম্মিলটা আমার নবীর উপরে নাজিল করলেন। এই সূরা মুযাম্মিলের সর্বমোট 20 খানা আয়াত আছে। প্রথম 10টা আয়াতের তরজমা বললেও আজকে সারা রাত পার হবে। প্রথম 10টা আয়াতে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা কর্মসূচি দিলেন। কয়টা কর্মসূচি? এই জোরে বলেন, কয়টা কর্মসূচি? আল্লাহর নবীকে এই সূরার প্রথম 10টি আয়াতের মধ্যে 6টি কর্মসূচি দিলেন। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদর আবৃত, চাদরওয়ালা, আর ঘুমায়েন না, ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ুন। 1 নম্বর কর্মসূচি হলো তাহাজ্জুদের নামাজ পড়া। কি পড়া বলুন? আমার কথা বুঝতেছেন আপনারা? 1 নম্বরে কি করা? দুঃখজনক বিষয় হলো আমরা তো ফরজ নামাজেরই আমাদের খবর নাই, তাহাজ্জুদ তো বহু দূরের কথা। ওরে ভাই, আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক তার জন্য 5টা পুরস্কার রাখছে। জিবরাইল আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিলেন, যা আমার বন্ধুর পক্ষ থেকে এই পুরস্কারগুলো বন্ধুর উম্মতকে শোনায়া দিয়ায়। জিবরাইল আলাইহিস সালাম শোনাইলেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। 1 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা মুমিনের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। তাহাজ্জুদ পড়নেওয়ালার মর্যাদা বাড়ায়া দেন কে? আরে ভাই, আর একটু আওয়াজ তুলে বলুন, বাড়ায়া দেয় কে? তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের শান বাড়ায়া দেন কে? তাহাজ্জুদ পড়নেওয়ালার মান সম্মান প্রতিপত্তি বাড়ায়া দেন কে? তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিন বান্দাদের 5টা লাভ আল্লাহর রাসূল বলেছেন। 1 নম্বর হলো, আলাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। 1 নম্বর হলো তাহাজ্জুদ নামাজে আছে মুমিনের মর্যাদা। কোন মুমিন যদি মর্যাদাবান হতে চায়, কোন মুমিন যদি ইজ্জতওয়ালা হতে চায়, শানওয়ালা হতে চায়, মানওয়ালা হতে চায়, আল্লাহর কাছে দামি হইবার চায়, ওই মুমিন যেন তাহাজ্জুদ গুজার হয়। তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের জন্য আল্লাহ হয়ে যায়। তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে ফরিদউদ্দিন আত্মা রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। তিনি ঘরবাড়ি সব কিছু ছেড়ে পাহাড়ের গিরিপথে তিনি বসতি করতেন। তাহাজ্জুদের জন্য যখন উঠছেন, প্রচন্ড শীতের রাত ছিল। এমনিতেই শীতের রাত, আবার ঠান্ডা পানি, আরো কষ্ট। কি বলুন, ঠিক কিনা? প্রচন্ড শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যখন তিনি মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দেওয়া শুরু করলেন, একটা সময় ইবাদত বন্দেগী করতে করতে পাহাড়ে তিনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন। প্রচন্ড শীতের জন্য তার দেহটা যেমন বৈশা গেছে, বরফের মতো হয়ে গেছে। আল্লাহর গোলাম
মনে মনে একটু আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই রাত্র গভীর নিশীতে মানুষজন আপন নিবাসে ঘুমায়, পশু পাখি আপন বাসায় আরাম আয়েশ করে, আর আমি তোমার নাখান্দা বান্দা গভীর রাতে ওযু করে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য উঠে গেছি। যতটুকু সাধ্যে কুলাইছে মাওলা করেছি, আর পারি না। এই মুহূর্তে যদি একটু গরমের ব্যবস্থা হইতো। আল্লাহর বান্দা গরমে আবদার করতে দেরি, আল্লাহর বান্দা গরমের আবদার আমার আল্লাহর কাছে করতে দেরি। এমনি যেন অনুভব করছেন প্রচন্ড গরম তার শরীরে লাগতেছে। প্রচন্ড শীতে বিদেশি একটা কম্বল যদি আপনার উপরে দেয়া দেয়, আপনার কাছে কেমন আরাম খান লাগবে, এমন আরাম লাগতেছে। প্রচন্ড গরমের হিট যখন শরীরটা একটু তাপ তাপ ভাব লাগতেছে, দীর্ঘক্ষণ পর চক্ষু খুলা তাকায়া দেখি আসলে তো কম্বল না, ওনার শরীরে যে গরম লাগতেছে, জঙ্গলের একটা বিষধর অজগর সাপ সারা শরীরে পেঁচায়া রাখছে। হায় হায়, এই সাপ দেখার পরে উনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। সাপ দেখলে তো কারো হুঁশ থাকার কথা না। তিনি ভাবতেছেন, হায় রে কি হয়ে গেল, এখন তো মারা যাব। আল্লাহর কাছে আবার বলে, আল্লাহ চাইছিলাম প্রচন্ড শীতে একটু গরমের ব্যবস্থা দিবা, গরমের ব্যবস্থা হইল, কিন্তু এই বিষধর সাপ তো আমি তোমার দরবারে চাই নাই। আল্লাহর বান্দা যেই মাত্র এই কথা বলছেন, এই সাপ চান না, আস্তে আস্তে করে শরীর থেকে সাপটা পেঁচে খুইলা জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। আবার মুসলমান ভাইরা, সকালবেলা এই সংবাদখানা সারা দেশে প্রচার হয়ে গেছে। এলাকার মানুষ সবাই দেখতে যায় এই গুহায় নাকি এই ঘটনা ঘটছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই গুহা থেকে এই গুহাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, কিন্তু গ্রন্থকার লিখেছেন হাজার হাজার বছর পর্যন্ত ওই গুহার কাছে গেলে মেশক আম্বরের গ্রাম বেশি আসতো। এজন্য হায়াতের জিন্দেগিতে গভীর রাতে যারা তাহাজ্জুদ করবে তাদের জন্য মাওলা পাক হয়ে যায়, রব্বুল ইজ্জাতুল জালাল তাদের কাছের হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালাদের জন্য 5 লাভ। কয় লাভ? 1 নম্বর হলো আলাম মান্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল, তাহাজ্জুদের নামাজে আছে মুমিনের মর্যাদা। 2 নম্বর হলো কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালার জন্য আল্লাহ পাক কুরবত দান করেন, নৈকট্য দান করেন, আল্লাহ পাক তার হয়ে যান। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়, যেটাকে তাসাউফের ভাষায় বলে তাআল্লুক মা'আল্লাহ। আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। কেউ যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তো আল্লাহ পাক তার সাথে নৈকট্য দান করে। 3 নম্বর লাভ হলো মানহাতুন আনিল ইসমি, তাহাজ্জুদের নামাজ বান্দাকে গুনাহের কাছ থেকে ফিরায়া রাখে। 4 নম্বর হলো মুকাফফিরাতুন লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ বান্দার গুনাহ খাতা 2 মুছে সাফ করে দেয়। 5 নম্বর হলো মাতরাদাতুল লিদাই আনিল জাসাদি, কোন বান্দা যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বান্দার দেহে যত জটিল কঠিন রোগ আছে সমস্ত জটিল কঠিন রোগ বালাই আল্লাহ পাক দূর করে দিবেন। তাহাজ্জুদ করব নি, কারা কারা পড়ব একটু হিম্মত করি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাতুল মুজাম্মিলে 10টি আয়াতে 6টি কর্মসূচি দিলেন। তার 1 নম্বর কর্মসূচি হলো রাতের কিছু সময় বাদ দিয়া আপনি তাহাজ্জুদে দাঁড়ান।
দুই নম্বর কর্মসূচি হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী গো, আপনাকে যে কোরআন দিলাম, এই কোরআনুল কারীম আপনি তারতিলের সাথে তেলাওয়াত করুন। তারতিল কাকে বলে? আস্তে আস্তে ধীরে ধীরে মদ মাখরাজ গুণা আদায় করে যতটুকু কণ্ঠ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, মনের মাধুরী দিয়ে ওই কণ্ঠটা ছেড়ে দিয়ে সহি শুদ্ধ করে তেলাওয়াত করাকে তারতিলের সাথে তেলাওয়াত করা বলে। এমন তারতিলের সাথে যদি কেউ দুনিয়ায় কোরআন পড়তে পারে, আল্লাহ পাক তার মাকাম কোথায় রাখছে জানেননি? আল্লাহর রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, হাসরের ময়দানে এমন কোরআনওয়ালাকে বলবে, ইকরা ওয়ারতাকি, ওরে কোরআনওয়ালা কোরআন পড়ো আর জান্নাতের বিল্ডিং এ চড়ো। কোরআন পড়ো আর জান্নাতের বিল্ডিং এ চড়ো। তুমি কতক্ষণ পড়বা? তুমি কতক্ষণ পড়তে পারবা? আল্লাহর রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুআতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি দুনিয়ার জমিনে যেমনি ভাবে তারতিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে সহি শুদ্ধ করে পড়ছো, ওইভাবে পড়তে পড়তে যেখানে যাইয়া তুমি থামবা, ওইখানে হবে তোমার মাকাম। বুঝে থাকলে বলুন, কোরআন পড়লে লাভ আছে না নাই? ইমানি আওয়াজ তুলে বলুন, লাভ আছে না নাই? এজন্য আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। এখনকার যুগে আর কোরআন পড়া হয় না। আগের কার যুগে মুরব্বীদের জবান থেকে শুনতাম, প্রতিটা ঘর থেকে সকালবেলা কোরআনের আওয়াজ আসতো। হায় হায়, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে, ওই ঘর থেকে শয়তান ভাগে। আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি, যেই ঘরে সকালবেলা সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। আর বর্তমানে মুসলমানদের প্রতিটি ঘর শয়তানের আখড়া হয়ে গেছে। মুসলমানদের প্রতিটি ঘর এখন শয়তানের দখলে। ঠিক না বেটা? অনেকে ঠিক কয় না। এজন্য শয়তান যদি বেজার হয়, কি শয়তান বেজার হওয়ার ভয় আছে? মুসলমানদের ঘরগুলো এখন শয়তানের দখলে, মুসলমানদের ঘরগুলো এখন শয়তানের কবজায়, মুসলমানদের প্রতিটা ঘর এখন শয়তানের নিয়ন্ত্রণে। মুসলমানদের ঘরের প্রত্যেকটা সদস্যের হাতে শয়তান মোবাইল আর টেলিভিশন উঠায়া দিছে। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘর থেকে আসে না। আরে দুঃখ কোথায় রাখি? যেখানে কোরআন শেখানো হয়, ওই ঘরের সাথে মানুষ দুশ্মনী করে। বলে না? ঠিক বলেন। যেখান থেকে কোরআন শেখানো হয়, যেই ঘরে কোরআন শিক্ষা দেওয়া হয়, মানুষ সেই ঘরের সাথে দুশ্মনী করে। এখন ঘরগুলো শয়তানের দখল। আগের কারো যুগে প্রত্যেকটা ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বেশি আসতো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা ইয়াসিন ফি সদরিন নাহার, যে ব্যক্তি দিনের শুরুভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, উদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক তার জীবনের যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। যেই ব্যক্তি সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, কুদিয়াত হাওয়াইজুহু, আমার আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। প্রশ্ন করতে পারেন, হুজুর সূরাতুল ইয়াসিন তো অনেক লম্বা সূরা, এত লম্বা সূরা আমার পক্ষে তেলাওয়াত করা সম্ভব না। সমস্যা নাই, আল্লাহর রাসূল আপনার জন্য আরো সহজ করে দিয়েছে। আল্লাহর নবী সরকারে দু জাহান
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কোনো মুসিবত, কষ্ট, কোনো অভাব তাকে স্পর্শ করবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর সূরাতুল ওয়াকিয়া তো অনেক লম্বা সূরা, আমার পক্ষে সম্ভব না। অসুবিধা নাই, আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আরো সহজ করে বলছেন, মান ক্বারাআ ফি লাইলাতিন মিআতা আয়াতিন, যেই ব্যক্তি কোন রাতে ছোট্ট ছোট্ট 100 আয়াত পাঠ করবে, কয়শো আয়াত? 100 আয়াত পাঠ করবে, কুতিবা মিনাল কানিতিন, ওই বান্দার নাম আল্লাহ পাক কানিতিনদের দফতরে উঠায়া দিবে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কানিতিন কাদেরকে বলেন? যারা সারা রাত্র তাসবিহ তাহলিল, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত করে কাটায়, ওই মানুষদেরকে বলে কানিতিন। এমন কানিতিনদের দফতরে, কানিতিনদের খাতায় ওই বান্দার নামটা আল্লাহ লেখা দিবে। প্রশ্ন করতে পারে, হুজুর 100 আয়াত আমার পক্ষে অনেক জটিল হয়ে গেল, আরো কোনো অপশন আছে নি? আল্লাহর রাসূল বলে, আছে। মান ক্বারাআ আশারা আয়াতিন ফি লাইলাতিন, যেই ব্যক্তি এক রাতে 10টা আয়াত পাঠ করবে। কয়টা আয়াত? লাম ইউকতাব মিনাল গাফিলিন, আল্লাহ পাক তার নামটা গাফিলদের দফতরে উঠাইবেন না। সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে না নাই?